আমি আজকে করছি বাটার চিকেন। বাটার চিকেনে এখানে আমি 1 কেজি চিকেন নিয়েছি। চিকেনটার সঙ্গে 2 চামচ নুন আর 2 চামচ হচ্ছে আদা রসুন বাটা দিয়ে 1 ঘন্টার মতো মেখে রেখে দিয়েছি। আর এখানে আমি 3টে টমেটো নিয়েছি, 3টে পেঁয়াজ আর ছোট এলাচ আর বড় এলাচ দারচিনি দিয়ে হালকা বাটারে একটুখানি ভেজে সিদ্ধ করে রেখে দিয়েছি। এটা পরে আমি বেটে নেবো। আর বাটার চিকেন করতে আমার কি কি লাগছে, এখানে 3 চামচ টক দই নিয়েছি, জল ঝরানো টক দই, আদা রসুন বাটা নিয়েছি 1 চামচ 1 চামচ করে 2 চামচ, লাস্টে একটু চিনি দেবো, চিনি রেখেছি 1 চামচ। এখানে একটা মশলা রেখে দিয়েছি, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রেখেছি, 1 চামচ রেড চিলি পাউডার শুকনো লঙ্কার গুঁড়ো রেখেছি, 1 চামচ হচ্ছে ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, একটু লাস্টে কসুরি মেথি লাগবে, 1 চামচ রোস্টেড কসুরি মেথি আছে। আচ্ছা, এটা পেস্ট করার জন্য কয়েকটা কাজু বাদাম নিয়েছি, 10-12টার মতন এখানে কাজু বাদাম আছে। আর বাটার চিকেন যেহেতু বাটার তো অবশ্যই লাগবে, এখানে আমি আমুল বাটারটা নিয়েছি। আর তার সঙ্গে লাগবে একটু ফ্রেশ ক্রিম, এই ফ্রেশ ক্রিমটা নিয়েছি। আর সব শেষে একটু দেব গরম মশলার গুঁড়ো। আমি এবার একটা মশলা তৈরি করব, তার জন্য আমি এরকম একটা থালা নিয়ে নিয়েছি, থালা বা বোল যাই বলুন না কেন, এরকম একটা জিনিস নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি এটাকে মাখবো হচ্ছে সর্ষের তেল দিয়ে। এখানে আমি 2 চামচের মতন সর্ষের তেল দেবো, ব্যাস, আর লাগবে না। জল ঝরানো যে টক দইটা আছে, সেই টক দইটা আমি এখানে নিয়ে নিলাম। মশলাগুলো আমি এবার ঢেলে দিলাম এখানে। এবার এটাকে আমি এটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। দেখুন আমার এটা পুরোপুরি গোলা হয়ে গেছে। এবার আমি এখান থেকে চিকেনগুলো নেব, চিকেনগুলো নিয়ে এটার সঙ্গে মাখিয়ে নেব। এটার মধ্যে যেহেতু নুন দেওয়া ছিল বলে সেই জন্য অনেকটা জল ছেড়ে গেছে। ও, আমি বলতে ভুলে গেছি, এটার মধ্যে একটা পাতিলেবুও আমি মেখে রেখে দিয়েছিলাম। দেখুন আমার এটা পুরো মশলা দিয়ে মাখা হয়ে গেছে। আমি এটা আধ ঘন্টার জন্য ফ্রিজে এবার রেখে দেব। আমার আধা ঘন্টা হয়ে গেছে চিকেনটা। এবারে আমি বাটারে একটু ভেজে নেব। এখানে যে বাটার আছে, আমি অল্প বাটার দিয়ে মাংসগুলো হালকা করে আমি একটু ভেজে নেব। ঠিক এতটুকু বাটার দেবো। গ্যাসটা আমি একদম কমিয়ে দিয়েছি, কমিয়ে দিয়ে বাটারটা কড়াইয়ের সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। এবার একটা একটা করে আমি চিকেন এখানে দিয়ে দেবো। এবার আমি গ্যাসটাকে একটু বাড়িয়ে দিলাম। এবার চিকেনটা আস্তে আস্তে একটু ভাজা হবে। দেখুন আমার চিকেনগুলো সব ভাজা হয়ে গেছে। এবার আমি হচ্ছে গ্রেভিটা তৈরি করব। এর জন্য বাটার অবশ্যই লাগবে। বাটারটা যেহেতু একটু বেশি লাগবে, ওই জন্য আমি পুরো 1 চামচের মতন বাটার নিয়ে নিয়েছি। বাটারটা এবার কড়াইয়ের সঙ্গে পুরো মেল্ট করে নিচ্ছি। আর এটা যে একটা পেস্ট বানিয়ে রেখে দিয়েছিলাম একদম স্মুথ, ওই পেঁয়াজ টমেটো কাজু বাদাম বাটা, ওটাকে আমি ছেঁকে নিয়েছি। এবার এটাকে এটার সঙ্গে মিশিয়ে দেবো। আর এই যে 1 চামচ আদা রসুন বাটা রেখেছি, এটাকেও এবার দিয়ে দেবো। এবার গ্যাসটাকে আমি এবার একটু বাড়িয়ে দিলাম, বাড়িয়ে দিয়ে এটাকে এবার আমি ফুটতে দিয়ে দেবো। ফুটে উঠলে তারপর আমি চিকেনগুলো দিয়ে দেবো। আমি এবার একটা ঢাকনা দিয়ে এবার এটা ফুটতে দিয়ে দিলাম। দেখুন আমার ঝোলটা পুরোপুরি ফুটে গেছে। এবার গ্যাসটা আমি কমিয়ে দিলাম, একবার নাড়া দিয়ে আপনাদের দেখে দিচ্ছি ঝোলটা কত সুন্দর কালার এসছে।
এবার যে মাংসগুলো আমি ভেজে রেখে দিয়েছিলাম এগুলো সব দিয়ে দেবো একটা একটা করে। সরি, ফুসকে গেছে, বাটার দেওয়া তো ওই জন্য হাত থেকে ফুসকে গেছে। দিয়ে আমি একটু নাড়াচাড়া দিয়ে ঢেকে রেখে দেবো। ঝোলটার সঙ্গে পুরো মাংসগুলো আমি মিশিয়ে দিলাম। এবার গ্যাসটা কমিয়ে আমি 10 মিনিটের জন্য মাংসগুলো সিদ্ধ হতে দেব। আমি গ্যাসটা এবার কমিয়ে দিলাম, দিয়ে এবার একটু ঢেকে রাখছি। দেখুন আমার একদম বাটার চিকেন পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়ে রেডি একদম। ঠিক আছে, ঝোলটা কত সুন্দর কালার এসছে। এবার আমি গ্যাসটা একটু কমিয়ে দিলাম। 1 চামচ যে চিনিটা রেখে দিয়েছি এই চিনিটা এবার একটু দিয়ে দিলাম। একটু গরম মশলার গুঁড়ো দেবো হালকা করে, অল্প, ব্যাস 1 চামচের মতন একটু গরম মশলার গুঁড়ো দিলাম। আর ওই যে 1 চামচের মতন কাসুরি মেথি ভেজে রেখে দিয়েছিলাম, ওটাকে হালকা করে হাত দিয়ে একটু নিয়ে করে এটা একটু ছড়িয়ে দিলাম। আর দেবো একটু ফ্রেশ ক্রিম। এই ফ্রেশ ক্রিমটা দিলে এটা খেতে খুব দুর্দান্ত লাগবে। হালকা করে একটু ফ্রেশ ক্রিম ছড়িয়ে দিলাম। আমরা যেহেতু ফ্রেশ ক্রিম বেশি খাই না ওই জন্য অল্পই দিলাম। আর যেহেতু বাটার চিকেন ওই জন্য বাটার তো অবশ্যই আর একটু লাগবে। আর এই 1 চামচের মতো একটু বাটার দিয়ে দিলাম। এবার সব কিছু দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন ফ্রেশ ক্রিমটা দেওয়াতে, বাটারটা দেওয়াতে পুরো ঝোলে চেঞ্জ হয়ে গেছে। তাহলে আমার একদম বাটার চিকেন রেডি। আপনারা এটা লুচি, পরোটা, নান যে কোনোর সঙ্গে খেতে পারবেন। আর যদি আপনাদের মনে হয় ঝোলটা কারোর একটু বেশি লাগছে তাহলে আপনারা এটাকে একটু শুকিয়ে নিতে পারেন। ঠিক আছে, একবার রান্না করে দেখবেন কেমন লাগে।